ঈদ এলেই কানে ভেসে আসে একটাই সুর, স্বপ্ন যাবে বাড়ি আমার। হোক না যতই কষ্ট, এই গানের মতোই যে সবার মন ছুটে চলে নিজ নিজ গ্রামে। সবাই যানজট ঝুঁকি ঝামেলা পেরিয়ে ছুটে চলে পরিবার পরিজনের কাছে। দর্শক জানাবো এই গানের আদ্যোপান্ত। স্বপ্ন যাবে বাড়ি। 2009 সালে গ্রামীণফোনের বিজ্ঞাপন স্বপ্ন যাবে বাড়ি শিরোনামে আনিকা মেহজাবিনের কথায় একটি গানে কণ্ঠ দেন সঙ্গীতশিল্পী মিলন মাহমুদ, যে গানের সুর ও সঙ্গীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। চলে যাব স্মৃতির কোলে, আমার সব যেখানে। প্রকাশের 15 বছর পর আজও রয়েছে স্বপ্ন যাবে বাড়ি গানটির আবেদন। সে সময় বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনে প্রচারের পরপরই দর্শক মহলে ফেলে ব্যাপক সাড়া। অল্প সময়ের ব্যবধানে গানটি গেঁথে যায় দর্শক হৃদয়ে। সেই 2009 থেকে আজকে 2024 এ পর্যন্ত এই গানটার অ্যাপিল একই রকমভাবে অনুভূত হচ্ছে। জনগণ কিংবা আমাদের সম্মানিত শ্রোতা যেইভাবে গানটি নিয়েছে, যেন ঈদ হলে স্বপ্ন যাবে বাড়ি গানটি বাজাতেই হবে। স্বপ্ন টানে দিলাম পাড়ি। এরপর 2016 সালে গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি 2 গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মিঠুন চক্র। রাসেল মাহমুদের লেখায় এই গানেরও সুর ও সঙ্গীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। এই গানটিও প্রচারের পর পায় শ্রোতাপ্রিয়তা। প্রায় সময় আমরা যে গানগুলো আমাদের প্রায় সময় হিট হয়, সেটা হচ্ছে ঈদের প্রেমের গান, ওর জীবনচারিত জীবনকে বিতৃষ্ণার চোখে দেখা কোনো গান, অথবা বিচ্ছেদী কোনো গান প্রেমিকার সাথে। কিন্তু এমন কোনো গান হিট হয়নি, খুব কম, যেখানে আসলে এই তথাকথিত টপিকসগুলো থেকে বেরিয়ে এসে আমরা গান করেছি এবং গানটা হিট হয়েছে। স্বপ্ন যাবে বাড়ি তার একটি গান, যেখানের মধ্যে আসলে জীবনের চরিত্র কোনো না বললেও জীবনের লুকায়িত কিছু ব্যথা নিয়ে, বেদনা নিয়ে এই গানটি তৈরি। সো আমি যখন বাড়িতে যাই, এই গানটি আমি যখন শুনি, তখন আমার নিজেরই একটা অন্যরকম ফিলিংস আসে। এই তো সময় ফিরে আসা। ঢাকায় বসবাসকারীদের শেকড়ের টানে গ্রামে ফেরা ও তাদের ঘরের প্রতি আবেগের বহিঃপ্রকাশ উঠে এসেছে স্বপ্ন যাবে বাড়ি গানের কথায় ও বিজ্ঞাপনের দৃশ্যে। স্বপ্ন যাবে বাড়ি আমার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।